আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো সমস্ত কোম্পানির পেইড আপ ক্যাপিটাল রিলেটেড তথ্য আমরা কিভাবে পেতে পারি। একই সাথে অনেকেরই একটা ইন্টারেস্ট থাকে যে লোয়ার পেইড আপ ক্যাপিটাল থেকে হায়ার পেইড আপ ক্যাপিটাল পর্যন্ত যে একটা সর্টিং করে তথ্য পাওয়া, যে লো পেইড আপ ক্যাপিটাল কোম্পানি কি কি আছে সেটা জানার জন্য। তো সেটা খুব ইজিলি আমরা কিভাবে পেতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো সমস্ত কোম্পানির পেইড আপ ক্যাপিটালের তথ্য একই জায়গায় পাওয়ার জন্য আমাদেরকে longcavity.com এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপরে আমরা যদি কোম্পানিজ এখানে মাউস পয়েন্টারটা রাখি এবং এরপরে শেয়ার হোল্ডিং পজিশন এখানে ক্লিক করি, তাহলে আমরা সমস্ত কোম্পানি এখানে টোটাল নাম্বার অফ শেয়ার কতগুলো সেগুলা একই জায়গায় পেয়ে যাচ্ছি। আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখবো যে এখানে দুইটা পেজে নিছে, তো আমরা এটাকে একটা পেজে রাখতে চাচ্ছি। তার জন্য আমি যদি এখানে ফর এক্সাম্পল এটা 600 বানায় দিই, তো এটা এখন এক পেজে চলে আসছে। তো এখন আমি যদি চাই যে সবচেয়ে কম নাম্বার অফ শেয়ার কোন কোম্পানিগুলোর আছে, সবচেয়ে কম পেইড আপ ক্যাপিটাল কোম্পানি কোনগুলো, তো সেটার জন্য আমি যদি সিম্পলি টোটাল শেয়ারস এখানে মাউসে ক্লিক করি, এখানে নাম্বার অফ শেয়ার কম থেকে বেশি এইভাবে সর্টিং হয়ে যাবে। তো প্রথমের দিকে এগুলো বন্ড আছে, তো বন্ডগুলো যদি আমরা স্কিপ করি, তারপরে এখান থেকে যদি স্টকসগুলো দেখি, এখানে যেমন এগুলা ইউসুফ ফ্লাওয়ার, হিমাদ্রি, এগুলো হচ্ছে এসএমই মার্কেটের। এখানে সাভার রিফ্র্যাক্টরিজ এটা তো এখন লিস্টেড নাই। ইস্টার্ন লুব্রিক্যান্ট যেমন সবচেয়ে কম পেইড আপ এর কোম্পানি এখানে দেখা যাচ্ছে। তারপর জুট স্পিন, রেনুক জগেশ্বর, তারপরে এখানে যদি আরো নিচের দিকে আসি, রেকিট ব্যান্ডকাইজার একটা ভালো কোম্পানির ভিতরে কম পেইড আপ ক্যাপিটালের কোম্পানি আছে। তারপর আরো নিচের দিকে যদি আমরা আসি, এখানে বাটাশোর কম পেইড আপ ক্যাপিটাল আছে। তো অনেকের পেইড আপ ক্যাপিটাল কমের কোম্পানি ইন্টারেস্ট থাকে। কম পেইড আপ ক্যাপিটাল কোম্পানি হইলে ওই কোম্পানিগুলো একটু স্টক ডিভিডেন্ড দিতে পারে, সেটা একটা এক্সপেকটেশন থাকে, সেজন্য লো পেইড আপ ক্যাপিটালের একটা ইন্টারেস্ট থাকে অনেকের। তো এইভাবে আমরা খুব ইজিলি সর্ট করতে পারি। তো এখান থেকে আমরা যে জাস্ট পেইড আপ ক্যাপিটালের ব্যাপার দিয়ে সর্ট করতে পারবো তা না। আমরা যদি দেখতে চাই যে ফ্রি ফ্লোট শেয়ার কম আছে কোন কোম্পানিগুলোর, ফ্রি ফ্লোট শেয়ার মানে হচ্ছে যে ডিরেক্টর হোল্ডিংস বাদে যেই শেয়ারগুলো আছে সেগুলোই হচ্ছে ফ্রি ফ্লোট শেয়ার। তো ফ্রি ফ্লোট কম আছে এমন কোম্পানিগুলো যদি আমরা লিস্ট চাই, তাহলে এইভাবে আমরা জাস্ট এখানে সর্ট করে এখানে দেখতে পাবো যে কার কোন কোন কোম্পানির হচ্ছে যে ফ্রি ফ্লোট কম আছে। আমরা যদি দেখতে চাই যে ডিরেক্টর হোল্ডিং বেশি আছে কার, তাহলে ডিরেক্টর হোল্ডিং এইভাবে যদি আমরা ক্লিক করি, এখানে যেমন বার্জার 95%, ইউনিলিভার 92.8%, লঙ্কা বাংলা সিকিউরিটিজ এটা হচ্ছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে এখন আছে, মেরিকো 90%, ইউপিজি 90%। সো এভাবে আমরা বিভিন্ন সর্টিং দিতে পারি। গভর্নমেন্ট শেয়ার, ইনস্টিটিউশনাল হোল্ডিং কোনটায় বেশি আছে, এগুলো যেমন বন্ডের পরে আমরা যদি যেমন ইসলামিক ব্যাংক এখানে 74%, এসআইবিএল 66%। তো আমরা ফরেন শেয়ার, ফরেন হোল্ডিং কি অবস্থা সেটা দেখতে চাইলে যেমন অলিম্পিকে হচ্ছে ফরেন হোল্ডিং অনেক বেশি 34%। তো এইভাবে আমরা লো পেইড আপ কোম্পানি যেগুলো আছে সেগুলো এক জায়গায় পেতে পারি এবং আরো বিভিন্ন ভাবে সর্টিং করে বিভিন্ন কোম্পানির যে শেয়ার হোল্ডিং পজিশন কেমন আছে সেটা আমরা দেখতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।